ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে। গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে আকস্মিক হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। যুদ্ধের ৫ দিন অতিবাহিত হতে যাচ্ছে। এরই মাঝে ফিলিস্তিন ও ইসরায়েলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০-এর বেশি। ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে ১২ শতাধিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই বেসামরিক। গতকাল পর্যন্ত এই মৃতের সংখ্যা ছিল ১,০০০-এর কাছাকাছি। একদিনের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েছে ২ শতাধিক। একই চিত্র ফিলিস্তিনেও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৯৭৪ জন, যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু। গাজা উপত্যকায় প্রায় ২ শতাধিক স্থানে একের পর এক বিমান হামলাতে প্রায় ৩০ জনের বেসামরিক লোক নিহত হয়েছেন, যেখানে আহতের সংখ্যা ৫,০০০-এর কাছাকাছি। ইসরায়েলি সেনাদের দাবি, যেসব জায়গায় বিমান চালানো হচ্ছে সেখান থেকেই রকেট হামলা চালিয়েছে হামাস। ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সময় ও পরিধি বাড়ছে ক্রমাগতই। দুই পক্ষ থেকেই আসছে সতর্ক বার্তা ও হামলার হুমকি। তবে এসবের মধ্যে বাইডেনের ইসরায়েলের পক্ষ থেকে রণতরী ও যুদ্ধবিমান পাঠানো নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কথা বলেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর সাথে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানও দুই পক্ষের সমঝোতা নিয়ে বেশ সরব। তবে বিশ্ব নেতারা যখন সমঝোতার পথে নিয়ে ভাবছেন, তখন মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের পক্ষে সরাসরি দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরাক, ইয়েমেনের সশস্ত্র সংগঠন কাতাইব হিজবুল্লাহ, বদর অর্গানাইজেশন ও হুথি। যুক্তরাষ্ট্রের রণতরী পাঠানোর খবরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দেওয়া সংগঠনগুলোর বিরুদ্ধে এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর অভিযোগ রয়েছে। এদিকে হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। ইসরায়েল ও ফিলিস্তিনিদের এই সংঘাত বহু দশকের পুরনো। আগেই যদি বিশ্বনেতারা বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতেন, তবে হয়তো নতুন করে এই সংঘাতের সৃষ্টি হতো না। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।